ম্যাচ নাম্বার 12 যেখানে প্রতিদ্বন্দ্বিতা করবে গাজী গ্রুপ ক্রিকেটার্স এবং অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব। Who's got the coin? Please. Tail is the call. It is head. It's a head. Vijay, what have you decided? আমরা আজকে বোলিং করব। স্টাম্পের অনেক বাইরে, অনেক দারুণ ভ্যারিয়েশন এবং একেবারে অফ স্ট্যাম্পটা উপরে গেল। প্রথম সাফল্য পেলেন, বোল্ড হয়ে গেলেন ইমরানুজ্জামান। প্রথম উইকেটের পতন 0 রানে। অফ স্ট্যাম্পের উপরে চমৎকার একটা কভার ড্রাইভ, দেখার মতো দৃষ্টিনন্দন কভার ড্রাইভ। ও চমৎকার সুযোগ এবং আরো একটা উইকেটের পতন। দারুণ একটা ডেলিভারি তোফায়েল আহমেদের কাছ থেকে, দুর্দান্ত ডেলিভারি। ফার্স্ট স্লিপে থাকা ফিল্ডার তিনি কিন্তু ধরে ফেলেছেন। কিন্তু অফ স্টাম্পের বাইরে দেখার মতো একটা স্কোয়ার কাট। এবার কিন্তু লেগ স্টাম্পের উপরে ছিল, শেষ মুহূর্তে গ্লান্স করেছেন ওখানে অমিত হাসান, বাউন্ডারি পাবেন। মুকিদুল কন্টিনিউ করছেন, প্রথম বলটাই শর্ট, 4 রান হয়ে যাবে, গ্যাপটা পেয়ে যাবেন। প্যাডের উপর ছিল, ফ্লিক করে দিয়েছেন। ইজি পিকিংস, যেমনটি বললাম, মার্জিন অফ এরর ইজ ভেরি মিনিমাম। ক্রিজের ব্যবহার করার চেষ্টা করলেন সেখানে, তবে আবারও শর্ট অফ লেন্থ। বলের পিছে দৌড়চ্ছেন ফিল্ডার মুকিদুল, মুগ্ধ, পারলেন না। আবারও পুল করেছেন, এবার অবশ্য মিস টাইমড হয়নি, বল অল দ্য ওয়ে চলে গেছে। ইমরুলের ব্যাটে প্রথম 6। মাঠ ছেড়েছেন, ডাউন দ্য লেগ সাইড ছিল, ফ্লিক করে দিয়েছেন। ভ্যালিয়েন্ট এফর্ট। এবারে চালিয়েছেন, গ্যাপটাও খুঁজে পাবেন। 4 রান ইমরুলের ব্যাটে, ছক্কা ইনফ্যাক্ট। রিভার্সে গিয়েছেন ইমরুল, গ্যাপটাও পাবেন ইমরুল, 4 রানও পেয়ে যাবেন ইমরুল কায়েস। ও আউটসাইড এজ, বোলার আনলাকি, তবে 4 পেয়ে যাবেন অমিত হাসান। খুবই আনলাকি বলতে হবে, পুরো ওভারটা। আবার কিন্তু ওখানে মিড উইকেটের দিকে খেলেছেন, আয়েশে খেলছেন এবং ইমরুল কায়েস তিনি তার 50টা পূরণ করলেন। 60 বল থেকে এই 50 এলো। এবার কিন্তু ডাউন দ্য উইকেট এসে খেলেছেন, ক্যাচের মতো রয়েছে এবং শরীরটাকে সামলে রেখে এই ধরনের ক্যাচ নেওয়া কিন্তু মোটেও সহজসাধ্য বিষয় নয়। কভার দিয়ে তো চালিয়েছেন, 4 রানও পেয়ে যাবেন। ওয়াও, অমিত হাসান 50তে পৌঁছে গেলেন এই 4-এর মাধ্যমে। হয়েছে সার্কেলের ভিতরে। ড্রাইভটা খেলেছেন, টাইমিং ভালো হয়েছে, ফিল্ডার চেস করে লাভ হবে না, 4 রান পাবেন তাইবুর পারভেজ। তাকে প্লেয়াররা সাইন করতে আসেন, আসবো সেই প্রসঙ্গে। এবার অবশ্য চমৎকার একটা শট খেলে ফেলেছেন অমিত। তাকে প্লেয়াররা সাইন করতে আসেন, আসবো সেই প্রসঙ্গে। এবার অবশ্য চমৎকার একটা শট খেলে ফেলেছেন অমিত। স্টেপ আউট করেছেন, লং অফে কোনো ফিল্ডার নেই। খেলেছেন এবং চমৎকার বাইসেট করতে পেরেছেন। বল কিন্তু চলে যাচ্ছে সীমানার দিকে, কোনো খানিকটা সারপ্রাইজিং ব্রেক। প্রথম বলে অবশ্য উইকেট, শামসুর রহমান শুভ পার্ট টাইমার প্রথম বলে উইকেট তুলে নিলেন। এবার কিন্তু লেগ স্টাম্পের উপরে জায়গা পেয়েছেন, ওখানে পুল খেলেছিলেন। এবার সাকসেসফুলি তিনি কিন্তু গাইড করে দিয়েছেন, ফার্স্ট স্লিপ ছিল। এবার কিন্তু স্কোয়ার কাট খেলেছেন এবং বাউন্ডারি পাবেন ওখানে পয়েন্টের ফিল্ডার প্রান্ত থেকে অফ স্ট্যাম্পের উপরে তুলে মেরেছেন, ফিল্ডার আছেন এবং সরাসরি ফিল্ডারের কাছে আরো একটা উইকেটের পতন। টোটাল দাঁড় করাতে। ও ডিরেক্ট হিট হলে আউট হতো, কিন্তু বোলার আবার বল ধরে ডিরেক্ট হিট করেছেন। এবার একটু ঠুকে দিয়েছিলেন, তুলে মেরেছেন এবং আরো একটা সহজ ক্যাচ, কটন বোল্ড। একেবারে এবারে কিন্তু ডাউন দ্য ট্র্যাকে এসে মেরেছেন, একেবারে হাওয়ায় বাঁচানো শট, অনেকটা হাইট পেয়েছে। আরো একটা উইকেটের পতন সিমেন্ট প্রান্ত থেকে। নতুন ওভারে প্রথম বলটা করলেন এবং ইনসাইড এজ, বোল্ড হয়ে গেলেন।
এবারে পরের বল এবং আরো একটা উইকেটের পতন, এবং যে সংখ্যা প্রকাশ করছিলেন একটু আগে মাজারুদ্দিন অমি, ইমরুল কায়েসের 50, অমিত হাসানের 89 এবং তাইবুর পারভেজের 18 আর মার্শালের 27 এবং 18 ছাড়া কিন্তু আর কোনো কন্ট্রিবিউশনই নাই। 217 রানের টার্গেটে গাজী গ্রুপ ব্যাট করতে নামবে। নতুন ওভারে প্রথম বল, এবং যেভাবে খেলতে চেয়েছিলেন ঠিকঠাক মতো খেলতে পারেননি। এবারে কিন্তু আউট হয়ে গেলেন এনামুল হক বিজয়। দেখার বিষয় হবে। এবার ফ্লিক করে দিয়েছেন, রান পাবেন, বল চলে গেছে চোখের নিমেষে। ফ্লিক, পরের বল, এবারও খেলেছেন, রান পাবেন, গ্যাপটা পেলে তো 4 হয়ে যাবে, এবং শেষ পর্যন্ত বাউন্ডারি বাইরে, ব্যাক টু ব্যাক বাউন্ডারি। ও, এবার কিন্তু গ্যাপটা পেয়েছেন, ব্যাটে বলে ওয়েল কানেক্টেড একটা শট, এবারে তুলে মেরেছেন, ওভার বাউন্ডারি। এবারে ড্রাইভ করেছেন এবং গ্যাপটা পেয়েছেন, পরে মেইডেন তুলে নেবেন, এবারে কিন্তু তুলে মেরেছেন এবং গ্যাপটাও পেয়েছেন বেশ। ও, এবারে তুলে মেরেছেন এবং ফিল্ডারের মাথার উপর দিয়ে বল চলে গেছে ডিপ এক্সট্রা কাভার অঞ্চল দিয়ে সীমানার বাইরে। এবারে পুল করেছেন, মিড উইকেট রিজিয়নটা একেবারে ফাঁকা, চমৎকার ইম্প্রোভাইজিং একটা শট এবং গ্যাপটা পেয়েছেন বেশ ভালোভাবেই। এবার রিভার্স সুইপ খেলেছেন, চমৎকার, বলছিলাম ক্যালকুলেটিভ ব্যাটিং, এবং সেটাই, যেই দিকে ফিল্ডার নেই একেবারে। তাইবুর পারভেজ অফ স্টাম্পে বাইরে দিয়েছিলেন, এবার কিন্তু ড্রাইভ করেছেন, গ্যাপটা পেয়েছেন বেশ ভালোভাবেই। প্রথম বলটা রুয়েলের, তবে লং অনকে বোধহয় পাঠানো উচিত ছিল। সাদমান সিঙ্গেলই আসবে এবং 50 হয়ে গেল ব্যাটসম্যান সাদিকুর রহমানের। অফ স্টাম্পের ওপরে লং অফের ওপর দিয়ে চালিয়েছেন। প্রথম বলটাই চালিয়ে খেলার চেষ্টা করেছেন, কিপার পেছন থেকে ঝাঁপিয়ে পড়লেন। এবার কিন্তু ডাউন দ্য উইকেট এসে খেলেছেন, লং অফের ওপর দিয়ে বল চলে যাচ্ছে এবং তোফায়েলের ব্যাট থেকে, এবং 6 দিয়ে 50। এবারে অন দ্য রাইজ স্কোয়ার ড্রাইভ খেলেছেন, 4 রান পেয়ে যাবেন, যেটা বলছিলাম অফসাইডে কেউ নেই। এবার কিন্তু চালিয়েছেন, মিড উইকেট কাউ কর্নার অঞ্চল দিয়ে বলকে সীমানার দিকে যাচ্ছে এবং শেষ পর্যন্ত নতুন ওভার, এবারে রিভার্স করে দিয়েছেন, গ্যাপটা পেয়েছেন বেশ ভালোভাবে, ফিল্ডার পিছু পিছু দৌড়াচ্ছে কিন্তু নাগাল পাবেন না। দেখার মতো, মুভমেন্টটাও কিন্তু পারফেক্ট। এই একই কথা কিন্তু অমিত হাসানের কথা দেখলাম, ভালো ক্রিকেটের কি শট খেলতে, এবার কিন্তু জায়গা করে নিয়ে এত সুন্দর প্লেস করেছেন। এবারে কিন্তু পুল করে দিয়েছেন, ফিল্ডার সেখানে আছেন এবং এবারে কিন্তু বোল্ড হয়ে গেলেন, ইনসাইড এজ, ইনকামিং একটা ডেলিভারি। স্টাম্পের উপরে ছিল, ফ্লিক করে দিয়েছেন, একাধিক রান পাবেন, এবং ভুল বোঝাবুঝি কি হলো এটা, এবং এখানে কিন্তু 2 রান ছিল। শামসুর রহমান শুভ কেন দাঁড়িয়ে থাকলেন অযথায়, শেষ মুহূর্তে লেগ কাটের মতো খেলেছেন, বল চলেছে সীমানার দিকে, সীমানা পার হয়ে যাবে, অনেকক্ষণ পর একটা বাউন্ডারি। এক্স্যাক্টলি, মিড অফের পাশ দিয়ে 4টি রান পেয়ে গেলেন আমিনুল। বিপ্লব ড্রাইভিং স্লটে ছিল, বাট উপরে বলছিলাম মিড অন উপরে, ঠিক মিড অনের হাতেই কিন্তু ক্যাচটি দিয়ে আমিনুল বিপ্লব। এবার কিন্তু পুল খেলেছেন এবং মিড উইকেটের ওপর দিয়ে আবারও কিন্তু খেলেছেন, বল কিন্তু হাওয়ায়, ক্যাচ হতে পারে, ক্যাচ ড্রপ করলেন, ম্যাচটাও কি ড্রপ করলেন কিনা। এবার কিন্তু পুল করেছিলেন এবং আউট হয়ে গেলেন। এবার কিন্তু হাঁকিয়েছেন, বল কিন্তু হাওয়ায়, ক্যাচের মতো উঠেছে। এবার কিন্তু উইনিং শট কিনা জানি না, এবং উইনিং শটে বিশাল 6 মিড উইকেটের ওপর দিয়ে পারভেজ জীবন ফেরালেন গাজী গ্রুপ ক্রিকেটার্সের প্যাভিলিয়নে। আজ তারা কিন্তু 4 উইকেটে হারিয়ে দিয়েছে অগ্রণী ব্যাংককে। দু দলই এখন যে সিমিলার সিচুয়েশনে রয়েছে, দুটো করে ম্যাচ খেলেছে, একটি করে জয় রয়েছে তাদের। 4th গ্রাউন্ডে শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে কনভিনসিংলি 7 উইকেটে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়ন, সেখানেও তাদের 7টা বল হাতে ছিল। ইনিংস খেলেছেন এই বাহাতি ড্যাশিং ওপেনার।
তোফায়েলের 52, শামসুর রহমান শুভর 38, সেখানে যথেষ্ট রকম সহায়তা করেছে গাজী গ্রুপের আজকের ম্যাচ জয়। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.